আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 4.2 এর আজ আমরা এই 15 নম্বর অঙ্কের এই প্রথম চারটি যে অঙ্ক রয়েছে সেই চারটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা আগের টিউটোরিয়াল গুলো দেখোনি, অঙ্কগুলো করোনি, তারা আগের টিউটোরিয়াল গুলো দেখে আসবে। আর আজকে আমরা এই 15 চারটি অঙ্ক ক, খ, গ এবং ঘ এই চারটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এটি বলেছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখানে আমরা একটি সূত্র দিয়েছিলাম, সেই সূত্রে যে চার অঙ্কগুলো হবে সেই সূত্রের সাহায্যে আমরা এখন অঙ্কটি সমাধান করব। চলো আমরা সরাসরি অঙ্কগুলো দেখি। তো প্রথমে দেখো, ক নম্বর দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা একটি সূত্র পড়ে আছে, শুধু এখানে সাজালেই হবে। দেখো, এ স্কোয়ারের উপর যদি স্কোয়ার করি তাহলে এ টু দি পাওয়ার 4 হবে, আর যা আছে তাই থাকলো। বি স্কোয়ারের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে বি টু দি পাওয়ার 4 হবে। এখন লক্ষ্য করো, এখানে একটি সূত্র রয়েছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এরকম একটা সূত্র ছিল। এখানে এ বলতে এ স্কয়ার, বি বলতে বি স্কয়ার। এই সূত্রটা কিসের? এ প্লাস বি অল কিউবের, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ বলতে এখানে এ স্কয়ার আর বি বলতে এখানে বি স্কয়ার। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটি। সুতরাং আমরা লিখলাম, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেলে 3 দুগুণ 6, এখানেও 3 দুগুণ 6। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। খ নাম্বার দেখো, ax minus by into a square x square plus abxy plus b square y square, এটি আমরা তুলে নিয়েছি প্রথমে। এরপর দেখো, যদি সাজিয়ে লিখি আমি, যে সূত্র আমরা জানি a কিউব মাইনাস b কিউব এর, সেই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে সাজিয়ে আনি, তাহলে দেখো না এখানে কি হবে। এখানে যে কাজটি হবে সেটি হচ্ছে ax minus by থাকলো ax এর উপর স্কয়ার প্লাস ab xy প্লাস by এর উপর স্কয়ার। তাহলে এখানে a minus b into a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর সূত্র। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি a minus b, এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে। এখানে প্লাস পড়ে গেছে। তাহলে এখানে a minus b a কিউব মাইনাস বি কিউব, এই পুরো অঙ্কটি এখানে ভুল হয়ে গেছে। এটাতে 2 হবে না, এখানে 3 হবে। এখানেও 2 হবে না এখানে। তাহলে এখানে কি a কিউব মাইনাস বি কিউব সূত্র। a কিউব বলতে তাহলে এই কিউবটা কিন্তু সবার উপরই পড়ে যাবে। তাহলে a কিউব এক্স কিউব, আবার এখানে মাইনাস এ স্কয়ার a কিউব বি এর উপর কিউব এবং ওয়াই এর উপর কিউব হবে। তাহলে দেখো যে পাওয়ারে পাওয়ারে এখানে কিউব হয়ে যাবে। তাহলে এবার আমাদের অ্যান্সার যেটি, সেটি হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার a কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব। এরপর গ নাম্বার আমরা দেখব। গ নাম্বার অঙ্ক যেটি দেওয়া আছে, 2ab স্কয়ার মাইনাস 1 ইন্টু 4a স্কয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 2ab স্কয়ার প্লাস 1, এটিও আমরা সুন্দর করে সাজা নিব। দেখো, 2ab স্কয়ারের উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু 2 দুগুণ 4, এর উপর কিছু না স্কয়ার পড়বে, b এর উপর কিন্তু 4 হবে, প্লাস 2ab স্কয়ার, এটা হচ্ছে a, আর b যদি এখানে আমরা 1 বসাই, এর সাথে যদি 1 বসাই তাহলে গুণ করলে এটাই হবে, প্লাস এখানে b স্কয়ার। তাহলে এখানে এটিও কিন্তু a কিউব মাইনাস b কিউব সূত্র। তাহলে এখানে দেখো, a বলতে 2ab স্কয়ার কে a ধরেছি a কিউব, মাইনাস b বলতে এখানে 1 এর উপর কিউব। তাহলে এখানে আমার সূত্র কিন্তু এই 2 এর উপর কিউব মানে 8, এর উপর কিউব বসলো, b এর উপর স্কয়ার আছে, আর এখানে কিউব 3 দুগুণ 6, আর 1 এর উপর কিউব থাকলে 1ই হবে, কিউব 4 যাই থাক না কেন 1 হবে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এর সাথে আরেকটি অঙ্ক আমরা করতে চেয়েছি, ঘ নাম্বার। তো দেখো, আমরা ঘ নাম্বার অঙ্কটি দেখি। এখানে দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কয়ার প্লাস স্কয়ার, এটিও আমরা সাজায় নিব। এখানে এ বলতে দেখো এক্স স্কয়ার, তাহলে এখানে এক্স স্কয়ারের উপর স্কয়ার হবে সূত্র অনুযায়ী, স্কয়ার করলে 2 দুগুণ 4, তাহলে মিলে গেল এটার সাথে। এবার মাইনাস এ বি, এ বলতে এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার আছে, বি বলতে এ হলো, তারপর বি স্কয়ার, বি বলতে এখানে এ, তাহলে এর উপর স্কয়ার। তাহলে এটা কি সূত্র? এ কিউব প্লাস বি কিউব সূত্র। এ কিউব কি? এক্স এর উপর কিউব, বি মানে এ এর উপর কিউব। তাহলে এটি সরাসরি 3 দুগুণ 6 আর এ কিউব, এটা হয়ে গেল, এটি হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি অঙ্কগুলো তোমরা যে একটা, এই দুটো সূত্র রয়েছে, এই দুটি সূত্র দিয়ে কিন্তু এই সবগুলো অঙ্ক সমাধান হচ্ছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা এই থেকে বর্গীয় জ পর্যন্ত এই চারটি অঙ্ক রয়েছে, এই চারটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।